চীনের বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার নেতারা। অনুষ্ঠানের কোনো এক ফাঁকে সরাসরি সম্প্রচারে ধরা পড়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অপ্রত্যাশিত আলাপ। সরাসরি সম্প্রচারে পুতিনের দোভাষীকে চীনা ভাষায় বলতে শোনা যায়, জৈবিক প্রযুক্তি ক্রমাগত উন্নতি হচ্ছে, মানব অঙ্গ প্রতিস্থাপন করা যায়, আপনি যতদিন বেশি বাঁচবেন তত তরুণ হবেন, এমনকি অমরত্ব অর্জন করতে পারবেন। এতে সাড়া দিয়ে শি জিনপিং বলেছেন, কেউ কেউ ভবিষ্যৎবাণী করেন এ শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি অনুষ্ঠানটি বিশ্বজুড়ে সম্প্রচার করে, যা কিছুক্ষণের মধ্যেই অনলাইনে ১৯০ কোটি ও টেলিভিশনে ৪০ কোটিরও বেশি দর্শক দেখেছে বলে জানা গেছে। বেইজিংয়ের সাংবাদিকদের প্রশ্নে পুতিন এ আলোচনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা পদ্ধতি, এমনকি অঙ্গ প্রতিস্থাপনের মতো সার্জিক্যাল অস্ত্রোপচারের উপায়গুলি মানবজাতিকে আশা যোগাচ্ছে যে আজকের চেয়েও ভিন্নভাবে সক্রিয় জীবনযাপন দীর্ঘায়িত হবে। যুদ্ধের স্মরণে কুচকাওয়াজের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জীবনের আয়ু বাড়ানোর ভবিষ্যৎ সম্ভাবনার। একদিকে হাইপারসোনিক মিসাইলের শক্তি, অন্যদিকে অমরত্বের স্বপ্ন, দুই ভিন্ন বাস্তবতা যেন হাঁটছে পাশাপাশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।